যে সমস্ত বিওলো বুথ লেভেল অফিসারদের বলছি, আপনারা ভালোভাবে শুনবেন, কারণ আপনাদের মাথার ওপর মহা বিপদ ঘনীভূত হচ্ছে। যারা ভুল তথ্য আপলোড করেছেন, জেনে শুনে হোক বা ইচ্ছাকৃতভাবে হোক, মাল্লু নিয়ে হোক বা প্রেসারে পড়েই হোক বা প্রভাবিত হয়ে হোক বা নেতা মন্ত্রীদের কথা শুনেই হোক, আপনারা যারা এসআইআরের ফর্ম, যে সমস্ত বিওলোরা বিওলো অ্যাপসে ভুল তথ্য আপলোড করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর থেকে অত্যন্ত কঠোর ব্যবস্থা নিতে চলেছে ইসিআই। আমাদের রাজ্যে 5 জন স্পেশালভাবে আইএএস অফিসারকে নিযুক্ত করা হয়েছে, যে কোন কোন বিওলো ভুল তথ্য আপলোড করেছে। আপনাদের বিরুদ্ধে ইসিআই যদি ইচ্ছে করে চাকরি থেকে বরখাস্ত করে দেবে, সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড, অর্থাৎ জেল যাইং অ্যান্ড চাকরি পিসিংও হবে উইথ, অর্থাৎ সঙ্গে জরিমানা। হিঙ্গলগঞ্জের একজন ভোটার ভুল তথ্য দিয়েছিলেন বিওলোকে, এবং সেই বিওলো ভুল তথ্য আপলোড করে দিয়েছেন বিওলো অ্যাপসে। তার বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নিতে চলেছে ইসিআই। সূত্র মারফত জানতে পারলাম 5 জন অতিরিক্ত আইএএস অফিসার নিযুক্ত করা হয়েছে আমাদের রাজ্যে। দেখুন, যারা ভুল তথ্য আপলোড করেছেন সেই সমস্ত বিওলোদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিচ্ছে। প্রথমে হচ্ছে, যারা ইচ্ছাকৃতভাবে হোক বা প্রেসারে পড়ে হোক ভুল তথ্য আপলোড করেছেন, ভারতীয় সংবিধান অনুযায়ী 1950-এর 32 নম্বর ধারা অনুযায়ী, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন। বিওলোদের বলছি, 32 নম্বর ধারা অনুযায়ী সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড হতে পারে, সশ্রম কারাদণ্ড, অর্থাৎ এই যে চাকরি পিসিং উইথ, অর্থাৎ সঙ্গে জরিমানা। শুধু বিওলো নয়, যে সমস্ত ভোটার রয়েছে ইচ্ছাকৃতভাবে বিওলোদেরকে ভুল তথ্য প্রদান করেছেন, অর্থাৎ ভুলভাল ফর্ম ফিল আপ করেছেন। বাবা হচ্ছে বাংলাদেশের, ভারতের কোনো একজন ব্যক্তিকে বাবা বানিয়ে সেই ফর্ম দেওয়া হয়েছে বিওলোদের। সেই সমস্ত ভোটারদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিতে চলেছে ইসিআই, কি কি ব্যবস্থা নিতে চলেছে দপ্তর, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, ভোটারদের কি কি শাস্তি হতে পারে যারা ভুল তথ্য প্রদান করেছেন, অর্থাৎ ফর্মে ভুলভালভাবে ফিল আপ করে সই করে বিওলোদেরকে ধরিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে কি কি শাস্তি হতে পারে শুনবেন, চমকে যাবে। 1950-এর ধারা 31 অনুযায়ী 1 বছরের কারাদণ্ড হতে পারে, সশ্রম কারাদণ্ড এবং সঙ্গে জরিমানা। ইসিআই যদি ইচ্ছা করে, যে সমস্ত বিওলো ভুল তথ্য আপলোড করেছেন, ইসিআই যদি ইচ্ছা করে, তাহলে বিভাগীয় ভুল তথ্য আপলোডকারী বিওলোদের জন্য, অর্থাৎ যে সমস্ত বিওলো ভুল তথ্য আপলোড করেছেন, চাকরি থেকে তাদেরকে বরখাস্ত করা যেতেও পারে, যদি ইসিআই দপ্তর ইচ্ছা করে। অর্থাৎ ব্যাপারটা কি হলো, ঘেটে ঘাও হয়ে গেল। যারা অর্থাৎ বুথ লেভেল অফিসার কারো কথা শুনে প্রভাবিত হয়ে জেনে শুনে ভুল তথ্য আপলোড করেছেন, চাকরি যাইং, চাকরি পিসিং, জেল যাইং, মাউসি বাঁচাইং, দিদি বাঁচাইং। কে বাঁচাবে আপনাদের কে বাঁচাবে যারা প্রভাবিত হয়ে ভুল তথ্য আপলোড করেছেন? হিঙ্গলগঞ্জের, অর্থাৎ একটা বিধানসভার নাম হিঙ্গলগঞ্জ, ভোটার রয়েছে বাংলাদেশের। কয়েক বছর পূর্বে আমাদের ভারতে এসে অর্থাৎ ভোটার তালিকায় নাম তুলে নিয়েছেন, ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছু তৈরি করে ফেলেছেন, অর্থাৎ মাল্লু দিয়ে ধরা পড়ে গেছে। ভুল তথ্য দিয়েছে বিওলোকে, বিওলো ভুল তথ্য আপলোড করেছে, ধরে ফেলেছে ইসিআই। তার বিরুদ্ধে, অর্থাৎ ভোটারের বিরুদ্ধে এবং বিওলোর বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নিতে চলেছে ইসিআই। যাই হোক, আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।